নমস্কার, চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। শুভ শারদীয়া। সকল বন্ধু বান্ধব, ছোট বড় সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের যে রান্নাটি করে দেখাবো, সিম্পল একদম নিরামিষ রান্না। আমাদের বাঙালিদের পুজো পার্বণে বা কোনো শুভ অনুষ্ঠানেও নিরামিষ রান্নায় সাধারণত পেঁয়াজ রসুন পড়ে না। একদম ঘরোয়া নিরামিষ রান্না, যার নাম নবরত্ন কারি, অর্থাৎ নবরত্ন তরকারি। চলো দেখে নিই কী কী দিয়ে করছি। নবরত্ন কারি করতে গেলে আমি এখানে পনির নিয়েছি, এরকম লম্বা করে কেটে শ্যালো ফ্রাই করে নিয়েছি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে, এবং আমি ঘিতে করেছি। রান্নাটা আমি পুরোটাই ঘিতে করব। নবরত্ন তরকারি বা কারিতে যেটা আমি নিয়েছি, আলু নিয়েছি, বিনস নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি। তোমরা চাইলে ফুলকপি কিংবা ব্রোকলি, মাশরুম যদি খাও এগুলো দিতে পারো, এবং সরু করে কেটে একটুখানি নুন জলে ভিজিয়ে রেখেছি এবং জলটা ঝেড়ে নিয়েছি। এইখানে আমি দুটো টমেটো এরকম করে কুচিয়ে রেখেছি। ঠান্ডার দুধ আর আতপ চালের গুঁড়ো দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এটা আমার মশলার ডিবে। এতদিন বন্ধুরা তোমরা সকলেই জেনে গেছো, এটা আমার ঘিয়ের জায়গা, এটা আমার নুন, আর এখানে আমার আদা বাটা আছে আর ধনে পাতা আছে। এইখানে আমি একটা পেস্ট বানিয়েছি। অল্প কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আর অল্প কুচনো লঙ্কা, সামান্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু পেস্টটা বানিয়েছি। ড্রাই ফ্রুটস বলতে কিন্তু যা থাকবে, আমি মাল্টি যে ড্রাই ফ্রুটসগুলো হয় সেখান থেকে জাস্ট অল্প একটু মুঠো, আমার হাতের এক মুঠো নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সব ধরনের ড্রাই ফ্রুটস আছে, তার সঙ্গে লঙ্কা আছে, টমেটো আছে, সামান্য নুন দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে রেখেছি। আমি ঘি দিয়েছি। তোমরা অনেকেই ভাবতে পারো যে দিদি সব রান্নায় ঘি ব্যবহার করে, যে রান্নায় যেটা সেটা কিন্তু দিতে হবে। আমি কিন্তু কমই দিয়েছি, দেখো এইটুকু দিয়েছি অতগুলো তরকারির জন্য। এরপরে আমি গোটা জিরে দেব, এবং গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি, এখনও গরম হয়নি। গোটা জিরে, একটুখানি হলুদ, হলুদ চাইলে দিতে পারো আর না চাইলেও দিও না, মানে কোনো অসুবিধা নেই। আর একটু নুন দেব। নুন, ঝাল, মিষ্টি সবটাই তোমরা পরিমাপ কতটা নিয়েছো। এই ধরনের রান্না না সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়, মানে খুব ঝাল কিন্তু এগুলোতে হয় না। খুব ভালো করে নাড়িয়ে আমি সবজিগুলো দিয়ে দেব। আমি সবজি দেবার আগে চামচ আদা দিচ্ছি, আর এই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু গলে গেলে তারপর আমি সবজিটা দেব। যেটা বলছিলাম, এখানে অনেকের বাড়িতে আমি রাঙালু দিতে দেখেছি, কেউ ফুলকপি দেয়। ফুলকপি আগে ছোট ছোট করে একটুখানি নুন জলে ভাপিয়ে নিতে পারো বা কেটে নিতে পারো। কেউ ধরো ভুট্টা দিল, কেউ মটরশুঁটি দিল, যে যেরকম পারো দেবে। আমি খুব অল্প উপকরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের পুজোতে বা অন্য কিছুতে নিরামিষ খাই আমরা যারা বাঙালি, তাদের কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ রান্নাটা হয়। আর আমার শ্বশুর বাড়িতে কিংবা আমার বাড়িতে কিন্তু নিরামিষ খাবার খুবই চল আছে। যে কোনো পুজোতেই আমাদেরকে নিরামিষ খেতে হয়, এটা আমাদের বাড়ির নিয়ম, এবং সেটা
অবশ্যই পেঁয়াজ রসুন ছাড়া। টমেটোটা একটু সেদ্ধ হবে, সফট হবে, আমি সবজিটা দিয়ে দেবো। তোমাদের যেরকম বলেছিলাম যে টমেটো দেখো গলে গেছে আর খুব সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে। এবারে আমি কেটে রাখা ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। সবজির জলে সবজি সেদ্ধ হবে। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো, যাতে ক্যাপসিকাম থেকে জল বেরোবে। আলু থেকে খুব একটা জল যদিও বেরোয় না, তবে সফট হবে। ঢাকা দিয়ে দিলাম। আমি মাঝখানে এসে নাড়িয়ে দিয়ে গেছি, আমার দেখো এইরকম জল উঠেছে। আচ্ছা, তোমাদের যদি জল ধরো অনেক সময় উঠতে চায় না, মানে সব সবজি থেকে সব সময় যে রস বেরোবে তা তো নয়, সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে কিন্তু তোমরা গরম জল ব্যবহার করবে, ঠান্ডা জল কিন্তু দেবে না। আচ্ছা, আমি এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দেব। তার আগে আমি যেটা করব, ভেজে রাখা পনিরগুলো খুব আলতো করে দেব, নাহলে এখানে নুন মিষ্টি মশলা কিন্তু যাবে না। তোমরা চাইলে এই পেস্টে আমি যেমন ড্রাই ফ্রুটস দিয়েছি, খেতে অবশ্যই ভালো হয়। যদি বাড়িতে সম্ভবপর না হয় তাহলে তিল বাটা, চারমগজ বাটা, পোস্ত বাটা এগুলো দিয়ে করতে পারো। তবে এই রান্না কিন্তু একটু মিষ্ট মিষ্ট ব্যাপারটা থাকবে আর কি, ঝাল ঝাল হবে না। এইবারে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে টমেটো আছে, ড্রাই ফ্রুটস আছে আর কাঁচা লঙ্কা আছে, পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি একটুখানি গরম জল করে রেখেছি, সেটা আমি এটার মধ্যে দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। খুব বেশি নাড়াচাড়া আমি করতে পারবো না, কারণ তাহলে পনির ভেঙে যাবে। এই রান্নাটি লুচি দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, ঝরঝরে ভাত দিয়ে অপূর্ব খেতে লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবে, বানিয়ে বলবে তোমাদের কেমন লেগেছে। আমি এই জলটা ঢেলে দিলাম, দিয়ে আমি যেটা করব, ঢাকা দিয়ে কিন্তু নাড়বো। আমি কিন্তু এখনো যাতে ভেঙে না যায়, দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এইবারে আমি এই দুধ আর তার সঙ্গে যেটা রয়েছে চালের গুঁড়ো, কিন্তু দেখতে পাচ্ছ আতপ চালের গুঁড়ো, খেতেও সুস্বাদু হয় আর একটু থিকার হয়, আমি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে অ্যারারুট দিতে পারো, ময়দা দিতে পারো, কিন্তু এগুলো পুরনো রান্না তো, তখন কিন্তু চালের গুঁড়োই দেওয়া হতো। আমার যেটা মনে হয়, তোমরা আমার সঙ্গে একমত হবে কিনা জানি না, বলো তোমরা কি ভাবছো। নবরত্ন কারি বোধহয় একটু কালারফুল, সেই জন্যই কি নবরত্ন কারি বলা হয়। শীতকালে কিন্তু আরও সুন্দর খেতে লাগবে, শীতকালে নানা রকম সবজি দিয়ে করা হয়ে থাকে। তবে হ্যাঁ, কিছু কিছু সবজি তো আছে সেগুলো চলে, কিছু কিছু চলে না, সব দেওয়া হয় না। একটুখানি ফুটে উঠলেই আমি কিন্তু নামিয়ে দেবো। আমি এখন একটু ঢাকা দিয়ে রাখছি। আমি বন্ধুরা এই রকম একটা থিকার রেখেছি, দেখো এটা কিন্তু বসে যাবে আরও, যেহেতু চাল গুঁড়োটা দিয়েছি সেই জন্যে এরকম হয়েছে। তা তৈরি হয়ে গেছে আমার রান্না শেষ, নবরত্ন কারি বা নবরত্ন তরকারি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এখন সার্ভ করে দেবো। তোমরা চাইলে মিষ্টি দিতে পারো, আমি দিইনি। তৈরি হয়ে গেছে আমার নিজস্ব রেসিপি নবরত্ন কারি কিংবা নবরত্ন তরকারি। আমি এটা লঙ্কা আর ধনেপাতা দিয়ে গার্নিশিং করেছি, সঙ্গে সঙ্গে কিন্তু ঢেকে দেবো।
তোমরা চাইলে আলাদা করে উপর থেকে ঘি দিতে পারো। অবশ্যই বলবে কেমন হয়েছে রান্নাটা।